মাটির বিস্কুট এখনো আফ্রিকার অনেক দরিদ্র দেশেই খেয়ে থাকে। তবে 70-90-এর দশকে বাংলাদেশের মানুষও ক্ষুধার জ্বালা মেটাতে মাটির বিস্কুট খেত। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। এই বিখ্যাত পোড়ামাটির বিস্কুট হবিগঞ্জে প্রথম তৈরির প্রচলন হলেও পরবর্তীতে তা দেশের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে। সিলেটের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় শিকর। একসময় দরিদ্র অভাবী লোক ক্ষুধা নিবারণ করতে বিকল্প খাবার হিসেবে খেতেন এই শিকর। তবে বিভিন্ন বিশ্বাস নিয়ে ও নানা কারণে মানত করে মাটির তৈরি এই বিস্কুট খেতে শুরু করেন নারীরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী নারীরা নিজের এবং গর্ভস্থ বাচ্চা সুস্থ থাকবে মনে করে এই শিকড় খেয়ে থাকেন। আমরাও অবাক হই যে মাটি খাওয়া যায়, কিন্তু তারপরে তো খায়। এটা হয়তো নির্দিষ্ট কোনো, আমি শুনেছি প্রেগনেন্সি অবস্থায় খায়, ওই সময় হয়তো কারো ইন্টেনশন থাকতে পারে যে খাওয়ার টেন্ডেন্সি হয়, ওই জন্য হয়তো খায়। ওইগুলো যে কি জন্য খায় আমরা তো খাই নাই কোনোদিন, ওইটা টেস্টও জানি না। সিলেট অঞ্চলের মানুষের ধারণা গর্ভবতী নারীদের কাছে শিকড় অতি পছন্দের খাবার। এটি খেলে নাকি রোগ বালাই হতে রক্ষা পাওয়া যাবে, সেই সঙ্গে পেটের বাচ্চাও সুস্থ থাকবে। যদিও এই ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ আছে কিনা তা জানা যায়নি। শুধু দেশেই নয়, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের অনেক নারীও দেশ থেকে নিয়ে যান এই শিকড়। বাচ্চা খাইতে এরা খায়, বানায় চালাইয়া খাইতে মতো লাগে। যারা ফিরলে মানুষ তারা খায়। এটা দাম শুনেছি প্রায় 50-80-100 আগে থেকে মানুষে খায় না খায়। শিকড় মূলত তৈরি হয় এঁটেল মাটি দিয়ে। এটা তৈরির কারিগররা প্রথমে পুকুর বা জলাভূমির তলদেশের গভীর থেকে কিংবা পাহাড় ও টিলার গভীর থেকে গন্ধযুক্ত মাটি সংগ্রহ করেন। শিকড়ে খাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানোর কারণে এলাকা ভেদে এর স্বাদেরও তারতম্য হয়। এরপর তা চারকোনা বিস্কুট আকৃতি দিয়ে রোদে শুকিয়ে নেন। শুকিয়ে শক্ত হওয়ার পর মাটির বিস্কুটগুলো আগুনে পুড়িয়ে খাবার উপযোগী হয়। এই বিস্কুট নারীদের অনেক রোগ প্রতিরোধ করে থাকে এমন বিশ্বাস থেকেই তারা এটি খান। সিলেটের চাঁদনী ঘাটের শিকড় বিক্রেতারা বংশ পরম্পরায় এই পণ্যটি বিক্রি করে আসছেন। বেশিরভাগ ক্রেতাই গর্ভবতী নারী। এই বিস্কুট খেলে মা ও শিশু উভয়ই সুস্থ থাকেন এমন বিশ্বাস থেকেই এটি কিনেন ক্রেতারা বলে জানান বিক্রেতারা। মহিলারা খায় মানায় মনে লালা বাজার এটা মানায় তোমার মাটি দিয়াতে তুই তুই ওটা দিয়া রোদি শুকাইয়া বাদে আগুন টুকুরা দিয়ে বাদে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজয় দত্ত জানান, মাটির তৈরি এই বিস্কুটের প্রমাণিত কোনো পুষ্টিগুণ নেই। নারীরা অন্ধবিশ্বাসে এটি খেয়ে থাকেন। এটি গর্ভবতী নারীদের উপকারের চেয়ে ক্ষতি করার আশঙ্কা বেশি। গর্ভাবস্থায় মহিলাদের আসলে পুষ্টিকর খাবার দাবার বেশি খাওয়া উচিত। পুষ্টিকর খাবার দাবার বলতে আমরা যেগুলো বুঝে থাকি শাকসবজি, দুধ, মাংস, ডিম, এগুলাকে আমরা পুষ্টিকর খাবার হিসাবে বুঝে থাকি। এখন যে মাটিটির কথা বলা হচ্ছে সেটি তো যত উন্নত ধরনের মাটি হোক, এটা কিন্তু রোগ জীবাণুর আবাসস্থল। সেটা যে কোনো জায়গার মাটি হোক, ওই মাটিতে যত পুষ্টিগুণই থাকুক, ওইটার মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অন্যান্য জীবাণু, কৃমির জীবাণু, বিভিন্ন ধরনের প্যারাসাইটের জীবাণু থাকার সম্ভাবনা খুব বেশি। এই সমস্ত জিনিস যদি কেউ সরাসরি গ্রহণ করেন তাহলে কিন্তু ওই মাটির সাথে যে জীবাণুগুলো আছে সেগুলো দিয়ে আক্রান্ত হওয়ার ভয় থাকে।